একটা মেয়ে, তিনি আসবেন স্বামীর বাড়িতে, এসে স্বামীর বাড়িতে সব ভোগ করবেন। ভোগ করলেন, যখনই দেখলেন যে তার দুই একটি ভোগ ঠিকঠাক হচ্ছে না, দুই একটি ভোগ রয়েছে বাইরে থেকে খুব ভালো হতে পারে, তখন তিনি কি করলেন, স্বামীকে ছেড়ে গেলেন। এমন রয়েছে স্বামীকে খুনও করেছেন বন্ধুর পাল্লায় পড়ে। নমস্কার, আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে। প্রতিটা মুহূর্তে নানা অপরাধের কাহিনী আপনাদের সামনে যেরকম শোনায়, তেমনই কিন্তু আমি বেশ কিছুদিন ধরে কিছু নির্যাতিত পুরুষের কথা শোনাচ্ছি। এর আগেও আমি নির্যাতিত নারীদের নিয়ে করেছি, তবে আমি কিন্তু কোনোভাবে কোনো নারীর বিরোধী নয়। কিন্তু কিছু বদমাশ মহিলা রয়েছেন, সেই বদমাশ মহিলাদের বিরুদ্ধে তো আমি অবশ্যই। কারণ আজকে আপনাদের যেটা বলবো, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এলাকার একটি ছেলের কথা বলবো। ছেলেটি রোজগেরে মোটামুটি ভালোই একটা ব্যবসা করে, কম রোজগারে নয়। সে কিন্তু সাগরের একটি মেয়েকে বিয়ে করেছিল, গঙ্গাসাগর যেটা। সেখানকার মেয়েটাকে যখন সে বিয়ে করার পর বেশ সংসারটা ঠিকঠাক করেই চলছিল। তারপর হঠাৎ করে দেখা গেল যে মেয়েটি কোনোভাবে অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়ে গেছে। ইনভলভ মানে কি, ছেলেটি যখন তার ফোন কিংবা বিভিন্ন জিনিস ঘেটে দেখলো যে মেয়েটির সঙ্গে কোনো একটি ছেলের বন্ধুত্ব হয়েছে, তার নাকি অনেক ভালো ব্যবসা রয়েছে, তার বেশ কিছু ট্রলার রয়েছে, মানে ইলিশ মাছ ধরে ট্রলার রয়েছে, এবং মেয়েটিকে বলেছে সে ভালোবাসে, তাকে অনেক টাকা দেবে। তা এইভাবে তা স্বামীকে ছেড়ে মেয়েটি প্রায়ই চলে যেত, বাপের বাড়ি যাওয়ার নাম করে চলে যেত। বাপের বাড়ি নাম করে যাওয়ার তাতে একটু জেনেছে ছেলেটি পরে যে তার স্ত্রী কিন্তু এই যে বাপের বাড়ির নাম করে স্ত্রী চলে যেত, প্রথমটা বাপের বাড়ি যেত না, সে অন্য কোথাও হয়তো যেত। এরকম করে আস্তে আস্তে যখন দুজনের মধ্যে গন্ডগোল হওয়া শুরু হলো, তখন দেখা গেল মেয়েটি বাপের বাড়ি যাচ্ছে এবং বাপের বাড়ি থেকে সে আর ফিরছে না বাপের বাড়িতে। বাপের বাড়ি থেকে যখন না ফিরছে, ছেলেটি বারবার ধরে যখন তাকে অনুরোধ করছে, মেয়েটি শেষে কি করলো, মোবাইল ফোনে ব্লক করে দিল ছেলেটিকে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিল, সে ব্লক করে দিল তার ফেসবুক কিংবা সোশ্যাল যে সমস্ত মাধ্যম ছিল সেখান থেকে ব্লক করে দিল। এবার ছেলেটিকে শুরু হলো ভয় দেখানো। কি ভয় দেখানো? দেখুন, এই যে মেয়েরা চাপ দেয়, ভয় দেখায়, এটা কিন্তু মানে দু একটি কারণ রয়েছে, জানেন তো। যে সামাজিকভাবে হয়তো মেয়েটা একসময় তো যাকে বিয়ে করে তাকে তো ভালোবাসে, তার জন্য কিন্তু তার কাছে মানে বিছানায় এসে শুয়ে পড়ে, মানে স্বামী স্ত্রীর যে বিষয়টা রয়েছে, তা সেটা কিছুদিন কাটার পর যখন তার কাছে অন্য কিছু ভালো লাগে। আর মধ্যে থেকে একটু বলে দিচ্ছে, মেয়েদের মধ্যে না একটা জিনিস রয়েছে, মিলিয়ে চলা। পুরুষদের মধ্যে যেটা নেই সেটা কিন্তু মেয়েদের মধ্যে রয়েছে, প্রত্যেকটা সেক্টরে সে কিন্তু মিলিয়ে চলে। এবং আজকে যেটা করেছে সেটা হয়তো তার আগামী দিনে ভুল হয়েছে, সেটা কিন্তু সে ভাবে যে আজকে যেটা করলো সে আগামী দিনে গিয়ে ভাবছে ভুল হয়েছে, কিংবা কিছুক্ষণ পরে গিয়েই সে ভাবে ভুল হয়েছে। তার জন্য কিন্তু তারা করে কাছের মনের মানুষের বিরুদ্ধে যতটুকু দাঁড় করাতে হয় বিভিন্ন যুক্তি, সেই যুক্তিগুলো দাঁড় করাতে থাকে। এই যে কাকদ্বীপের ছেলেটির বিরুদ্ধে এবার যুক্তি একটা দাঁড় করালো কি, দেখুন, মেয়েরা কিন্তু অনেকটা সাইকোলজিক্যালি মানে অনেকটা ছেলেদের থেকে স্ট্রেংথফুল। কারণ কি জানে, যদি বড় টাকার চাপ দেওয়া যায়, অর্থাৎ মাসে অনেকগুলো করে টাকার চাপ দেওয়া যায়, তাতে দেখা যাবে হয়তো স্বামী সেখান থেকে পিছিয়ে যাবে। সেটাই হচ্ছে। স্বামী কিন্তু আস্তে আস্তে করে পেছানো শুরু করে দিল। ভাবলো যে স্ত্রীকে যদি সে পেতে চায় তাহলে অনেকগুলো টাকা দিতে হবে। এমন একটা টাকার দাবি করে, সেই টাকাটা স্বামী দিতে পারবে না এবং দেওয়া তার দ্বারা সম্ভব নয়। যার ফলে কিন্তু মেয়েটির যেটা উদ্দেশ্য, একে সরিয়ে দেওয়া রাস্তা থেকে, সেই উদ্দেশ্যটা সফল হয়। আর যখনই সেটা কোনো একটা পুরুষের মাথায় ঢুকে পড়ে যে আমার স্ত্রী, তিনি আমার কাছে টাকা নেবেন, এতগুলো টাকা নেবেন, তিনি আর আমার সঙ্গে সংসার করবেন না, তখন কিন্তু স্বামীও আস্তে আস্তে সরে যায়। যখন স্বামী একবার বুঝতে পেরে সরে যায়, কোনো স্ত্রী কিন্তু বুঝতে পারেন না, তারা ভাবেন যে তার স্বামী হয়তো তার জন্য পাগল রয়েছেন, কিন্তু তার স্বামী যে স্থির করে ফেলেছেন, আমি আর ওর মুখ দেখব না, ওর সঙ্গে থাকবো না। সাগরের ছেলেটির কিন্তু এখন সেই পরিস্থিতি। সে একটা কথাই বলছে, আমি কোনো টাকা দেব না। কারণ ছেলেটি তো পুরুষ তো কোনো ভুল করেনি, সে চেয়েছিল সংসার করতে। স্ত্রীর প্রথমে অনেকগুলো ভুল সে ধরে ফেলেছিল, হাতে নাতে ধরে ফেলেছিল। ধরার পরও পর্যন্ত কিন্তু সে সবকিছু মেনে নিয়ে স্ত্রীকে থাকবার চেষ্টা করেছিল। স্ত্রী তারপরও বদমাশ করছে,
বদমাশি মানে লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু করছে। এই যে লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু করা, সেটা কিন্তু আর ছেলেটি সহ্য করতে পারেনি। এবার কিন্তু মেয়েটির পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে, এবং যে গয়না মেয়েটির বাবার বাড়ি, যে গয়না দেওয়ার ক্ষমতা নেই, অতগুলো গয়না 50 থেকে 60 ভরি গয়না দাবি করছে। ভাবা যায় কত টাকার দাম আজকের দিনে। ছেলেটি প্রথম খুব ভয় পেয়ে গেছিল, যখন আমার সঙ্গে ফোনে কথা বললো, বলার পর তাকে যখন বলা হলো যে আপনি এগুলো করবেন না, দেবেন না, এই ব্যবসা বন্ধ করা উচিত। একটা মেয়ে, তিনি আসবেন স্বামীর বাড়িতে, এসে স্বামীর বাড়িতে সব ভোগ করবেন। ভোগ করলেন, যখনই দেখলেন যে তার দুই একটি ভোগ ঠিকঠাক হচ্ছে না, দুই একটি ভোগ রয়েছে বাইরে থেকে খুব ভালো হতে পারে, তখন তিনি কি করলেন, স্বামীকে ছেড়ে গেলেন। এমন রয়েছে স্বামীকে খুনও করেছেন বন্ধুর পাল্লায় পড়ে, মানে বন্ধু মানে কি, প্রেমিকের পাল্লায় পড়ে। তবে এই যে জিনিসগুলো ঘটছে, এই যে টাকা বার্গেনিং, এত টাকা নেওয়া, অত টাকা নেওয়া, এগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হওয়া উচিত, জানেন তো। আর বেশিরভাগ পুরুষেরা একটা সময় এসে, জানেন যে পুরুষদের আবেগটা প্রচুর থাকে, ভালোবাসা থাকে, সব যখন ভেঙে চুড়ে চুরমার হয়ে যায়, তখন তারা কি করে, যাক চলে যাক, এক সময় তো ভালোবাসতাম, কিছু আপাতত দিই ওকে, এই বলে কিন্তু তাকে হয়তো মুক্তি দেয়। সেই মুক্তি দেওয়ার দিনটা কিন্তু শেষ, কারণ বেশিরভাগ পুরুষ জানতো যে এই ধরনের ঘটনা ঘটলে তার বাড়ির বাবা মা থেকে আরম্ভ করে আত্মীয় স্বজন সবাইকে সেই স্ত্রী জেলের ঘানি টানাতো, আদালতে দৌড় করাতো। আর সেই থেকে কিন্তু একটা জিনিস হয়েছে, সময় চলে এসছে, অযথা ভুল অভিযোগ, ভালো লাগছে না স্বামীকে, অন্যের সঙ্গে লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে বিছানা শেয়ার, আর ধরে ফেললে কি হচ্ছে, যে স্বামী খারাপ, স্বামীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করা এবং তাদেরকে হ্যারাসমেন্ট করা, সেটার দিনটা কিন্তু আস্তে আস্তে শেষ হচ্ছে। যারা শুনছেন তাদের কাছে রয়েছে, তাদের সঙ্গে রয়েছে আমি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি এই ধরনের ঘটনা কিন্তু প্রায় তুলে ধরছি, আপনাদেরও যদি থাকে, কারণ যাদের ঘটনা বলছি তারা কেউ কিন্তু সামাজিকভাবে সামনে আসতে চাইছে না। আমি বলছি, গল্পের ছলে বলছি, এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস। আর সঙ্গে একটা বলে দিই, যে আমি যেখানে দাঁড়িয়ে আছি না, এটা হচ্ছে লাভা, একবার লাভা উপরেই দাঁড়িয়ে রয়েছে, এর পাশেই হচ্ছে আমার হোমস্টে। আপনারা যদি কেউ আসতে পারেন, লাভাতে সব থেকে উপরে ভিউ হোমস্টে। আর এখন দেখুন চারদিকে না মেঘে ঢেকে গেছে, আর মেঘে ঢাকা জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলছি, ভয় পাবেন না। স্ত্রী যদি বেয়াদব হয়, স্ত্রী যদি আপনাকে অত্যাচার করে, ফোন করুন আমাকে, দেখুন নিচে ফোন নাম্বার রয়েছে, আমি আপনাদের সঙ্গে রয়েছি। নমস্কার।